তো বলেন না, ওই দিন বলেছেন। কেন বলেছেন? আল্লাহর নবী যখন খুতবা নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে চতুর্দিকে ঘিরে বসে গেলেন, আদবের সঙ্গে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আজকে যেমনটি করলেন, আপনি মিম্বারে উঠলেন, 1 2 3 একবার নয় 3বার আপনি আমিন শব্দটা ব্যবহার করলেন। আমরা তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা ওখানে বলি আমিন। ইমাম সাহেব যখন দোয়া করে আমরা বলি আমিন, আমি যখন দোয়া করি তখন বলি আমিন, আমি গোরস্থানে গিয়ে বলি আমিন, আমি এই জায়গাতে আমরা আমিন বলি। কিন্তু আজকে আপনাকে আমরা ভিন্ন ভাবে দেখলাম, আপনি মিম্বারে ওই 3টে ধাপে দাঁড়ানোর মুহূর্তে আপনি আমিন 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 শব্দটা কেন বললেন? আল্লাহর নবী বললেন, তোমরা যদি জানতে চাও তাহলে শুনে নাও, আমি বিশ্ব নবী কেন আমিন বলেছি। আমি জীবনে কোনোদিন ইচ্ছাকৃত কারোর জন্য বদদোয়া করি না, অতি সহজে করি না, আমি হট করে করি না। আমি অনেক হয়তো কষ্টে মুসিবতের মাধ্যমে যদি ইঙ্গিত পাই, ইন্না আল্লাহর ইশারা পাই, সেদিন আমি করি, তাছাড়া আমি করি না। যেমন আল্লাহর নবীর একজন জামাতা ছিল, জামাই তার নাম হলো উতবা আর উতাইবা। তারা যখন নবীর মুখে থুতু দিয়ে যখন চলে যাচ্ছিল, সেদিনকে আল্লাহর নবী বদদোয়া করেছিলেন, হতভাগারে, আমার মতো মানুষকে তুই চিনতে পারলি না, আমার মুখে তুই থুতু দিয়ে কটু কথা বলে তুই চলে গেলি, তোর মৃত্যু অতক্ষণ ঘটবে না যতক্ষণ পর্যন্ত একটা মাংসাশী প্রাণীর মুখামুখি না হবি। আল্লাহ নবী বদদোয়া করলেন। ছেলেটা কার ছিল গো? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই ছেলে দুটো যখন বদদোয়া দিয়ে দিলেন, আল্লাহর নবীর বদদোয়া মুখ থেকে যখন বার হয়েছে 100% কবুল হয়ে গেছে। তার ওই জঙ্গলের পথে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে গেল। অনেক কথা যদিকে যাব না। এইবার আল্লাহর নবী বললেন, আমি কেন আমিন বলেছি শুনে নাও, জেনে নাও তোমরা। আমি যখন মিম্বারে উঠছিলাম তোমরা কেউ দেখতে পাওনি, আমি বিশ্ব নবী দেখতে পেয়েছি। আমাকে আল্লাহ দেখার মতো ইলম জ্ঞান দান করেছে, সেটা মালাকুল মউত। সেখানে হচ্ছে হযরতে জিবরাইল। জিবরাইল আমিন এসে বললেন, কি বললেন? আল্লাহর নবী তখন শোনাচ্ছেন, বলছে, এই 11টি মাস পার পরে, 11টি মাস অতিক্রম করে যে মাহে রমজান, মাগফিরাতের মাস, বরকতের মাস, এই মর্যাদাপূর্ণ একটা মাস পাওয়ার পরে যারা জীবনের ওই পাপ রাশিগুলোকে ক্ষমা চেয়ে নিতে পারল না, সেই হতভাগা ধ্বংস হয়ে না। যখন জিবরাইল যখন বললেন, ফেরেশতা যখন বললেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে না পেরে আমি যোগদান করলাম, বললাম আমিন। তার মানে সে ধ্বংস হয়ে যাক। বন্ধুরে আমার, যারা রোজা এখনো পর্যন্ত রাখতে পারেনি, আল্লাহর নবীর বদদোয়াটা একটা মিনিট আপনার ব্রেনে নিয়ে নেন, একটা মিনিট আপনি ভেবে দেখুন, আল্লাহর নবী বদদোয়া করেছেন মানে কি আপনি ধ্বংস হয়ে যাবেন, নির্ঘাত আপনি ধ্বংস হবেন। অকারণে কোরআন বলেছে, কারণটা কি? আইয়ামান মাদুদাতিন ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। দুটি কারণ যদি তোমার ঘটে যায়, নাম্বার 1 হলো তুমি যদি বিমার হয়ে যাও, অসুস্থ হয়ে যাও, এমন অসুস্থ যে তুমি সারি খেতে পারবে না, আর সারি খাওয়ার পরে তোমার আর বডি চলবে না, তোমার হয়তো শরীর টিকবে না, এইরকম জীর্ণ জীর্ণ হওয়ার আশঙ্কা যদি থাকে, তাহলে তোমার জন্য বলা হয়েছে তুমি যদি অসুস্থ হও তুমি ছেড়ে দাও রোজাটা। ছেড়ে দাও মানে ক্ষমা না, কাজা করো তুমি। কিংবা তুমি সফরে চলে গেছো, এমন একটা জায়গায় তুমি পাড়ি দিয়েছো, সেখানে হয়তো খাবারের কোনো ব্যবস্থা নেই, থাকারও ব্যবস্থা নেই, কোনো বন্ধ ব্যবস্থা নেই, সেই তুমি করেছো কি সেই সমস্যায় সম্মুখীন হয়ে তুমি হয়তো চিন্তায় কুলকিনারা পাচ্ছ না। আল্লাহ বলে দিলেন, বান্দারে
তুমি ওই কটা দিন তুমি কাজা করে নাও, ছেড়ে নাও রোজাটা। তবে শুনে নাও, তোমার জন্য একেবারে ছাড় নাই। এমন কি ভালো করে শুনে নিন, আমার মায়ের জাত যারা, তারা প্রত্যেক মাসে কোনো মেয়েদের হয়তো 4টে নামাজ ক্ষমা আছে, কোনো মেয়েদের হয়তো 5টা নামাজ ক্ষমা আছে, 5টা দিন নামাজ ক্ষমা আছে, কোনো মেয়েদের 6টা দিন নামাজ ক্ষমা আছে, কোনো মেয়েদের 10টা দিন পর্যন্ত নামাজ ক্ষমা আছে। মানে আর তাদের জীবনে ওই 5টা দিনের 5 ওয়াক্ত নামাজ তাদের কাজা তুলতে হবে না, হবে না, হবে না। কিন্তু ভালো করে শুনে নেন, ওই মায়েদের যদি ওই রোগটা যদি ধরা পড়ে, ওই মিন্স রোগটা যদি হাইস্টটা যদি তাদের ঘটে যায়, তাহলে 5টা 6টা 8টা 10টা পর্যন্ত যদি তাদের কাজা হয়ে যায়, এই রোজাটা তাদের নামাজের মতো করে ক্ষমা বলা হয়নি। কি বলা হয়েছে? আইয়ামুল মাদুদা, ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। তাকে পরবর্তী মাসে কি করতে হবে? ওই করোনা 5টা কি 6টা 7টা যে কটা কাজা গেছে তাকে আদায় করতে হবে। তাহলে যাদের ফরজ নামাজ ক্ষমা হলো কিন্তু ফরজ রোজা ক্ষমা হলো না, সিয়াম ক্ষমা হলো না, তাহলে তোমার জন্য ক্ষমা নেই। তবে ক্ষমা আছে কার জন্য? বলা হয়েছে তার জন্য ক্ষমা আছে একেবারে নাবালিকা, নাবালক যারা, সেই রকম বয়সের যদি ছেলে মেয়ে হয় তাদের ক্ষমা আছে। আর ওই বৃদ্ধকালী যে বৃদ্ধ বয়সে দেখা যাচ্ছে সে খেয়ে বলছে খাইনি, হ্যাঁ আজকে খেয়ে হঠাৎ এখনই খেয়ে বলছে আমার নেই কিছু পেটে, শিবির হারিয়ে ফেলেছে, এইরকম মানে যদি বয়স্ক যদি মানুষ হয়, তাহলে সেই ব্যক্তির জন্য বলা হয় যে তুমি ফিদিয়া দাও। এমনও কিছু নাম্বার 3, এমনও কিছু মানুষের রোগ আছে যে রোগটা বলা হয়েছে আর জীবনে সুস্থ আশা নেই, এইরকম ক্ষেত্র বলা হয়েছে তোমার জন্য ক্ষমা। ক্ষমা বলতে গেলে তোমাকে জরিমানা লাগবে। জরিমানাটা কি? তোমাকে ফিদিয়া দিতে হবে। একটি বারোই একটির বদলে একটি ফিদিয়া তোমাকে দিতে হবে। 100 কিলো চাল তোমাকে ফিদিয়া দিতে হবে। ভাই বন্ধুরা আমার কথাটা আমি ওই দিকে যাচ্ছি না, আবার ফিরে আসি। আল্লাহর নবী কি বললেন? প্রথমে দাঁড়িয়ে বললেন ওই হতভাগা বদনসিব যে 11টি মাস পাপ করার পরে ক্ষমার মাসটা পেয়ে গেল, রমজান মাস পেয়ে সিয়াম পালন করলো না, তার নাকটা মাটিতে ঘেঁষে যাক। এটা আরবের মাটিতে আরব ভূমির একটা বদদোয়া। হ্যাঁ, অনেক সময় দেখবেন আমাদের ভারতের মেয়েরা, ভারতের মাটির যে মেয়েরা বাস করে, এই মেয়েদের একটা প্রবাদে বাক্য আছে, কি আছে জানেন? মানে কথায় কথায় কোনো মেয়ের সাথে ঝামেলা হলে, কথায় কথায় কোনো ছেলের সাথে বিবাদ লাগলে, সে দেখবেন একটা মানে ব্যবহার, একটা ভাষা ব্যবহার করে, তোর ভিটিতে ঘুঘু চলু। এর অর্থটা কি? তার মানে সে নিঃস্ব হয়ে যাবে, ছেলে মেয়ে মারা যাবে, ভিটে পর্যন্ত শেষ হয়ে যাবে, হ্যাঁ তার নিজস্ব বলতে কিছুই থাকবে না। ঠিক আরব মাটির এটা একটা বদ্ধ একটা গালি দিয়ে তার নাকটা মাটিতে ঘেঁষে যাক। আল্লাহর নবী বলছেন যখন ফেরেশতা বললেন রমজান মাস পাওয়ার পরও যে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তার নাকটা মাটিতে থেকে যাক। কারণ রাসূল আমিন বললেন, তাহলে ফেরেশতার বদদোয়া রাসূল আমিন বললেন। নাম্বার 2, আল্লাহর নবী বললেন আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যারা দুরূদ পড়লো না, মানে সাল্লাল্লাহু বললো না। দেখেন না, আমি এই জায়গায় বলি যে আপনারা মুখ লড়ছে দেখেন, আপনারা বলুন নবীর নাম বলছি আমি সাল্লাল্লাহু কেন বলছেন না? দেখেন কত বড় বদদোয়া। দেখেন ফেরেশতা বলছেন আল্লাহর নবীর সামনে, বলছেন যে ওই আমার নবীর নাম শোনার পরে যে সাল্লাল্লাহু বলল না সেও ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন ওই ফেরেশতার দোয়ার সাথে আমি যোগদান করে আমি বলে দিলাম আমিন। আরেকটা বাকি আছে না? 3 নম্বরটা কি? 3 নম্বরটা আল্লাহর নবী বলছেন আমি শুনছি, শোনার পরে সেটা কি? আল্লাহর নবী বলছেন, ফেরেশতা বলছেন যার কাছে বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা, মা কিংবা বাবা কিংবা উভয় দুইজন যখন বৃদ্ধকালে যখন পৌঁছিয়ে যায়, একেবারে শেষ বয়সে যখন বলতে হয়, সেই বয়সে পিতা মাতাকে পাওয়ার পরেও পিতা মাতার দোয়ার বদৌলতে যে জান্নাতের টিকিট নিতে পারলো না, সে বদনসিব, তার সেও ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন আমিও ওই ফেরেশতার সুরে সুর মিলিয়ে বললাম আমিন। তাহলে 1 নম্বরে কি বললাম আবার বলে দিচ্ছি আপনাদের, আল্লাহর নবী আমিন বলেছেন, ফেরেশতা বদদোয়া করেছেন। ফেরেশতা দেখে নবীর থেকে উচ্চ পজিশন যার, নবীর থেকে পবিত্র
যারা, সেই ফেরেশতাকুল বদুয়া দিচ্ছেন যে রমজান মাস পাওয়ার পরে যে ক্ষমা চেয়ে নিতে পারলো না, অকারণে রোজাগুলো ছেড়ে দিল, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী বললেন আমিন। আবার বললেন, আমার নবীর নাম শোনার পরে যে সাল্লাল্লাহু বলল না, এ হতভাগা ঘুমন্ত অবস্থায় ছিল, এক ঘুম ছিল না, তবু হালকা চোখ বন্ধ করে দেখলে একটু ঘুমিয়ে যায়, বক্তব্যটা শোনা আছে আমার, ওই জন্য একটু অভিনয় করে চোখটা বন্ধ করে দেখলে ওদিকে হয়ে গেছে, চলে গেছে একবার সাগর পার, সেখানে বললো সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। আবার 3 নম্বরে বললেন, তার পিতা মাতা জিন্দা অবস্থায় তাদের দোয়ার মাধ্যমে সে জান্নাত জয় করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ।